एवरीबॉडी वेलकम टू स्मार्टर एवरीडे। आज के आमी जेनेरेटेड मैट्रिक्स टपिक्स निये आलोचना करब। सब्जेक्ट होच्छे इंजिनियारिंग मैथमेटिक्स। तो एकटाई भिडियोए हयतो मैट्रिक्सर पुरो चैप्टारटा कभार आप करा पसिबल हबे ना, आमी नेक्स्ट भिडियोए चैप्टारटा कभार आप करार चेष्टा करब। तो चले आसि आमादेर टपिक्से। व्हाट इज मैट्रिक्स? फार्स्ट अफ अल आमरा जानबो मैट्रिक्स कि। व्हाट इज मैट्रिक्स? तो लेट अस द कन्सिडर द फलोइंग सिस्टेम of 4 linear equation in 3 unknowns x y z। तो एखाने आमी चारटे लिनियर इक्वेशन लिखेছি। देखो फार्स्ट लिनियर इक्वेशनটা হচ্ছে 3x + 5y + 4z = 0। এটা হচ্ছে ফার্স্ট লিনিয়ার ইকুয়েশন। সেকেন্ড লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে 9x - 4y + 3z = 0। এটা হচ্ছে সেকেন্ড লিনিয়ার ইকুয়েশন। থার্ড লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে x + y - 9z = 0। এটা হচ্ছে থার্ড লিনিয়ার ইকুয়েশন। ফোর্থ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে 6x + 6y + 3z = 0। এই চারটে আমি লিনিয়ার ইকুয়েশন লিখেছি। ইকুয়েশনকে লেট করে নিয়েছি, ধরে নিয়েছি। দেন দ্য ফলোয়িং সিস্টেম, মানে ফলোয়িং সিস্টেমে যে চারটে আমি লিখেছি লিনিয়ার ইকুয়েশন লিখেছি, আর এর মধ্যে হচ্ছে তিনটে হচ্ছে আননোনস ভেরিয়েবলস আছে এক্স ওয়াই আর জেড। নাও we write down the coefficient of x, y, z above equation and enclose the within bracket and we get। এই যে অ্যাবাভ যে ইকুয়েশনগুলো, প্রত্যেকটা যে লিনিয়ার ইকুয়েশনের তো কোফিশিয়েন্ট আছে। কোফিশিয়েন্ট মানে হচ্ছে সহগ। তাহলে ফার্স্ট যে লিনিয়ার ইকুয়েশনটা লিখেছি সেই লিনিয়ার ইকুয়েশনের এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে 3 +3, ওয়াইয়ের কোফিশিয়েন্ট হচ্ছে +5, জেডের কোফিশিয়েন্ট হচ্ছে +4। সেকেন্ড লিনিয়ার ইকুয়েশনটাও ঠিক এইভাবেই হবে। এক্সের হচ্ছে 9 +9, ওয়াইয়ের কোফিশিয়েন্ট হচ্ছে -4, জেডের কোফিশিয়েন্ট হচ্ছে +3। থার্ড লিনিয়ার ইকুয়েশনটায় এক্সের কোফিশিয়েন্ট 1, ওয়াইয়ের কোফিশিয়েন্ট 1, -9z, জেডের কোফিশিয়েন্ট হচ্ছে -9। ফোর্থ লিনিয়ার ইকুয়েশনটাই হচ্ছে 6x + 6y + 3z = 0। তো এক্সের কোফিশিয়েন্ট এখানে হচ্ছে +6, ওয়াইয়ের কোফিশিয়েন্ট হচ্ছে +6, জেডের কোফিশিয়েন্ট হচ্ছে +3। তো আমি এই যে কোফিশিয়েন্টগুলো বললাম সেই কোফিশিয়েন্টগুলো কী করব, আমি লিখব, দিয়ে তারপর একটা এনক্লোজ করে দেবো একটা ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, দেখো আমি লিখেছি। ফার্স্ট যে লিনিয়ার ইকুয়েশনটা আছে সেই লিনিয়ার ইকুয়েশনের কোফিশিয়েন্টটাকে ফার্স্ট রোতে লিখেছি 3, 5, 4, এক্সের কোফিশিয়েন্ট 3, ওয়াইয়ের কোফিশিয়েন্ট 5 +5, জেডের কোফিশিয়েন্ট +4 লিখেছি। সেকেন্ডটাকেও ঠিক একইভাবে লিখেছি 9 - 4 - 3। থার্ডটাকেও ঠিক একইভাবে লিখেছি 1, 1 - 9, 6। ফোর্থ লিনিয়ার ইকুয়েশন ভাবে অ্যারেঞ্জ করলাম, আমরা রেক্ট্যাঙ্গুলার ওয়েতে অ্যারেঞ্জ করলাম, রো অ্যান্ড কলামস করে অ্যান্ড এনক্লোজ করলাম কি একটা ব্র্যাকেট দিয়ে। তো তাকেই আমরা বলবো ইজ কল্ড ম্যাট্রিক্স। দ্য অ্যাবাভ নাম্বারস অ্যারেঞ্জ ইন রেক্ট্যাঙ্গুলার ওয়ে ইন রোজ অ্যান্ড কলামস অ্যান্ড এনক্লোজ বাই দ্য ব্র্যাকেটস ইজ কল্ড ম্যাট্রিক্স। তো এই যে অ্যাবাভ নাম্বারটা আমাদের রেক্ট্যাঙ্গুলার ওয়েতে কী করলাম, অ্যারেঞ্জ করলাম ইন রো অ্যান্ড কলামস অ্যারেঞ্জ করলাম, আর কী করলাম লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করলাম। তো একে আমরা বলবো ইজ কল্ড ম্যাট্রিক্স। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যদি কোথাও ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমাদের নেক্সট টপিক্সে চলে আসি যে সাম স্পেশাল টাইপস অফ ম্যাট্রিক্সের কিছু টাইপস আছে, স্পেশাল টাইপ আছে। ফার্স্ট অফ অল চলে আসবো নাল ম্যাট্রিক্স। তো একটা ধরো ম্যাট্রিক্স আছে, সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা যদি রো আর কলামের মানে প্রত্যেকটা এলিমেন্ট, মানে ম্যাট্রিক্সটা যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স বলে থাকি। তো এর ডেফিনেশনটা হচ্ছে ইফ অল দ্য এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স রেক্ট্যাঙ্গুলার অর স্কোয়ার বি 0 ইজ কল্ড নাল ম্যাট্রিক্স। তো সিম্পলভাবে বলা যায় যে একটা কোনো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, নাল ম্যাট্রিক্স বলবো। সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো। তো একটা ছোট্ট জিনিস বাদ চলে গেছে, যেটা আমি বলে দিচ্ছি, অর্ডার অফ ম্যাট্রিক্স।
অর্ডার অফ ম্যাট্রিক্স মানে কি, সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনটু কলামস, মানে নাম্বার অফ রো ইকুয়াল ইনটু নাম্বার অফ কলামস। ঠিক আছে, তো এখানে দেখো দুটো রো আছে, দুটো কলাম আছে, তো এখানে অর্ডার অফ ম্যাট্রিক্স কী হবে, 2x2। যদি তিনটে 3x3 থাকতো, মানে তিনটে রো তিনটে কলাম থাকতো, মানে সাপোজ ধরো 1 2 3 3 4 5 5 6 7 যদি থাকতো, তাহলে এই ম্যাট্রিক্সটা ধরো বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার অর্ডার অফ ম্যাট্রিক্স হতো 3x3। এটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটার টোটাল এলিমেন্টস কীভাবে আমরা বের করব, এই যে 3x3 মানে রো ইন্টু কলামস করলাম, নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলামস করলাম, তো এইটা 3x3 করলে কত হয় দেখো 9। তাহলে এই ম্যাট্রিক্সটার টোটাল এলিমেন্ট দেখো কতগুলো, 9টা এলিমেন্ট আছে, 3টে 6টা 3 9টা। তাহলে নাম্বার অফ এলিমেন্টসও বুঝতে পারলে, অর্ডার অফ ম্যাট্রিক্সও বুঝতে পারলে। তো কোথাও যদি ডাউট থাকে তো আবারও বলছি, কমেন্টে জানিও। তো এরপর চলে আসবো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে ইফ এ ম্যাট্রিক্স হ্যাজ অনলি ওয়ান রো অ্যান্ড এনি নাম্বার অফ কলামস ইজ কল রো ম্যাট্রিক্স। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা রো ম্যাট্রিক্স কাকে বলবো, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকবে আর এনি নাম্বার অফ কলাম থাকতে পারে, তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। তো দেখো এই ম্যাট্রিক্সটার একটাই রো আছে, তো আমরা রো ম্যাট্রিক্স বলবো। দেন চলে আসছি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা ঠিক এর উল্টোটাই। ইফ এ ম্যাট্রিক্স হ্যাজ অনলি ওয়ান রো অ্যান্ড এনি নাম্বার অফ আর এনি নাম্বার অফ রো থাকতে পারে, তাকে আমরা বলছি কলাম ম্যাট্রিক্স। সাপোজ ধরে নিলাম এখানে একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সটার একটা কি রয়েছে, কলাম রয়েছে, তো এটাকে আমরা বলতে পারি কলাম ম্যাট্রিক্স। ওকে, দেন চলে আসবো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে ইফ দ্য নাম্বার অফ রোস অফ এ ম্যাট্রিক্স বি ইকুয়াল টু ইস নাম্বার অফ কলাম ইজ কল স্কোয়ার ম্যাট্রিক্স। তো সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 1 1 1 2 1 2 3 1 5 2 1, এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, তাহলে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামটা ইকুয়ালস হবে, মানে যদি রো যদি তিনটে থাকে আর কলামও যদি তিনটে থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো কলাম স্কোয়ার ম্যাট্রিক্স। কেননা এই কেন বলতে পারছি, কেননা ডেফিনেশনটা কি, ইফ দ্য নাম্বার অফ রোস অফ এ ম্যাট্রিক্স বি ইকুয়াল টু দ্য ইটস নাম্বার অফ কলাম, তাহলে এখানে নাম্বার অফ রোটা কী হচ্ছে, নাম্বার অফ কলামের সঙ্গে এক হচ্ছে, মানে দুটোই সেম থাকছে। যদি দুটো রো দুটো কলাম থাকে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো, স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে কোন ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি, যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ কলাম হচ্ছে, মানে এক হচ্ছে, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামের সংখ্যাটা ইকুয়াল, তাকে আমরা কি বলবো, স্কোয়ার ম্যাট্রিক্স। তো এরপর ডায়াগোনাল ম্যাট্রিক্সে চলে আসবো। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এ স্কোয়ার ম্যাট্রিক্স হুজ নন ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0 অ্যান্ড ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে নন জিরো। সাপোজ ধরো 1 0 0 0 5 0 0 0 9, এই একটা ম্যাট্রিক্স আছে। তো দেখো এর ডায়াগোনাল সাইডটা কিন্তু নন জিরো, এই ডায়াগোনাল সাইডটা হচ্ছে 0 আছে, তার ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল সাইডটা থাকবে নন জিরো আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কি থাকবে, জিরো থাকবে। নন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট যখন জিরো থাকবে তখন তাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এ স্কোয়ার ম্যাট্রিক্স হুজ নন ডায়াগোনাল এলিমেন্টস আর অল জিরো ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো দেন এরপর নেক্সট টপিক আসছি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স
ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স জিনিসটা কি, সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 2 3 একটা ম্যাট্রিক্স দিয়েছে, এর আমি ট্রান্সপোজ কীভাবে করব? যে ম্যাট্রিক্সটা দিয়ে দেবে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স ইজ ওরিয়েন্টেড বাই চেঞ্জিং ইজ রো ইন্টু কলাম অ্যান্ড কলাম ইন্টু রো ইজ কল্ড ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সে যখন রোগুলোকে কলামে চেঞ্জ করে দেবো বা কলামগুলোকে রোতে চেঞ্জ করে দেবো, তখনই সেটা হয়ে যাবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো এই একটা ম্যাট্রিক্স লিখেছি 1 2 ফার্স্ট রোয়ে, আর সেকেন্ড রো লিখেছি 2 3। তো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করে আমি কী পাচ্ছি, আমি কলামগুলোকে রো করতে কনভার্ট করতে পারি, চেঞ্জিং করে দিতে পারি, আবার রোগুলোকেও কলামে করে দিতে পারি। তো আমি রোগুলোকে কলামে করে দিচ্ছি, দেখো 1 2 ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি দিয়ে দেয়, তার যদি ট্রান্সপোজ আমাকে বের করতে বলে, তো সেই ম্যাট্রিক্সটার রোগুলোকে কলামে চেঞ্জ করে দেবে, অর বা কলামগুলোকে রোতে। সিমেট্রিক্স ম্যাট্রিক্স, সিমেট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা কি, সাপোজ ধরো এ একটা ধরো আমি ডেফিনেশনটা বলছি, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি এ সিমেট্রিক্স ম্যাট্রিক্স ইফ ইজ ট্রান্সপোজ টু ইকুয়াল ইট, বি ইকুয়াল টু ইট। তো সাপোজ ধরো বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে তোমাকে 1 2 2 2 1 1 2 2 1। তো এটা আমি ফার্স্ট অফ অল ট্রান্সপোজ বের করছি, রোটাকে কলাম করে দিলাম, কলাম ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম করে দিলাম, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম করে দিলাম। দেখো বি ম্যাট্রিক্সটার সঙ্গে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার ম্যাচ হচ্ছে, তো বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স। যখনই এই কন্ডিশনটা হবে, যখনই কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দিল, তুমি সেটাকে ট্রান্সপোজ বের করলে, এবং সেই যার ট্রান্সপোজ বের করলে তার যখন ম্যাচ করে যাবে না, তখনই সেটা হয়ে যাবে সিমেট্রিক্স ম্যাট্রিক্স। আর একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো সাপোজ দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স 1 2 2 1, ধরে নাও 1 2 2 1ই দেওয়া আছে, এর ট্রান্সপোজ তুমি বের করলে, এটা তোমাকে বলে দিয়েছে ম্যাট্রিক্সটা সিমেট্রিক্স না সিমেট্রিক না, তোমাকে দেখাতে হবে। তো তুমি কি করবে, ফার্স্ট অফ অল এর ট্রান্সপোজ বের করবে, আমি রোটাকে কলামে চেঞ্জ করে দেবো, আর কলামটাকে রোতে চেঞ্জ করে দিতে পারি। তো দেখো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ টি ম্যাট্রিক্সটার সঙ্গে কী হলো, এই ম্যাট্রিক্সটা ম্যাচ খেলো, ম্যাচ হচ্ছে মানে দুটোই দেখো ইকুয়াল। কী করবো, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা কী, এরপর সেটা আমরা পড়বো। ধরো সাপোজ কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে ইফ এ ম্যাট্রিক্স এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি এ কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স ইফ ইটস ট্রান্সপোজ টু বি ইকুয়াল টু ইটস নেগেটিভ। মানে হচ্ছে একটা তোমাকে ম্যাট্রিক্স তোমাকে বলে দিল, সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 0 -1 1 0, এই ম্যাট্রিক্সটা তোমাকে কিউ সিমেট্রিক্স নাকি তোমাকে দেখাতে বলেছে। তুমি তখন কী করবে, ফার্স্টে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করবে, ট্রান্সপোজ বের করে কী পাচ্ছ 0 -1 1 0। ঠিক আছে, 0 -1 1 0 পেলে, ধরো এ একটা ম্যাট্রিক্স 0 -1 1 0, এটাকে কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স নাকি তোমাকে দেখাতে বলেছে। ফার্স্ট অফ অল তুমি এটাকে ট্রান্সপোজ বের করবে, 0 -1 1 0 1 0, ট্রান্সপোজ বের করলে, ট্রান্সপোজ বের করার পর মাইনাস অফ এর সঙ্গে যদি এ ট্রান্সপোজটিটা ম্যাচ খায়, তখন সেটাকে আমরা বলবো সিমেট্রিক্স।